সখী মনের ভিতর এতই জ্বালা কাউ তো জানে না, সোনা বন্ধু আসার কথা এলাও দেখো না। সখী মনের ভিতর এতই জ্বালা কাউ তো জানে না, সোনা বন্ধু আসার কথা এলাও দেখো না। বন্ধু গেছে দুরন্ত হর মুই নারীটা হলুম পর, বন্ধু গেছে দুরন্ত হর মুই নারীটা হলুম পর। বন্ধু আসার কথা দিছে রে খবর, বন্ধু আসার কথা দিছে রে খবর। সখী মনের ভিতর এতই জ্বালা কাউ তো জানে না, সোনা বন্ধু আসার কথা এহেলাও দেখো না। সখী মনের ভিতর এতই জ্বালা কাউ তো জানে না, সোনা বন্ধু আসার কথা এহেলাও দেখো না। ওরে বন্ধুর বাড়ি আমার
ঢং না দেখাস মাই তুই ঘুরিয়া পাশে পাশে, রং ঢং না দেখাস মাই তুই ঘুরিয়া পাশে পাশে। গাঁয়ের চ্যাংরা দেখলে কইবে তোর বাপের আগে, গাঁয়ের চ্যাংরা দেখলে কইবে তোর বাপের আগে। হো 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 শোন শোন মোর সোনা বন্ধু, শোন মোর মনের কথা। ইয়া দিয়া ভাল পাং মই তো কেনে বুঝিস না, ইয়া দিয়া ভাল পাং মই তো কেনে বুঝিস না। ও হো হো ও হো দিনিয়া তোর পিরিতি মিশা মায়া আশা, দুই দিনিয়া তোর পিরিতি মিশা মায়া আশা। ফাঁকি দিয়া যাবো চলি হিয়া ঘর ভাঙিয়া, ফাঁকি দিয়া যাবো চলি হিয়া ঘর ভাঙিয়া। কি তোর এত বড় কথা, তুই মোক বিশ্বাস না করিস? হায় ভগবান, এই মানসিটার জন্য মই ছাড়লাম বাপ মাও, তবু তোর বিশ্বাস নাই। ভগবান তুই বিচার করিস। থো থো, মুই তোর ওই রঙ না দেখো, ওই ঢঙ না দেখো, তোমার ওই নারী জাতি আমার ভালো মতো জানা আছে। শোন শোন মোর সোনা বন্ধু, শোন মোর স্বপ্নের রাজা। শোন শোন মোর সোনা বন্ধু, শোন মোর স্বপ্নের রাজা। জোর করিয়া করাম বিয়া গাবো রাগ ডাকে, জোর করিয়া করাম বিয়া গাবো রাগ ডাকে। হো 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 ভাল করিয়া শোন মোর একটা কথা, শোন শোন মাই ভাল করিয়া শোন মোর একটা কথা। তুই হলু এক শীতল হাওয়া যাবো যে উড়িয়া, তুই হলু এক শীতল হাওয়া যাবো যে উড়িয়া। হো 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 স্বপ্নের রাজা। শোন শোন মোর সোনা বন্ধু, শোন মোর স্বপ্নের রাজা। জোর করিয়া করাম বিয়া গাবো রাগ ডাকে, জোর করিয়া করাম বিয়া গাবো রাগ ডাকে।
বিয়া করি না ভুগং মুই তোর সংসার করিয়া, জোর করিয়া পরাণ দিয়া গাবো রাগ ডাকিয়া, বিয়া করি না ভুগং মুই তোর সংসার করিয়া, জোর করিয়া পরাণ দিয়া গাবো রাগ ডাকিয়া, বিয়া করি না ভুগং মুই তোর সংসার করিয়া। জোর করিয়া পরাণ দিয়া গাবো রাগ ডাকিয়া। এক নজর না দেখিলে রে বন্ধু, এক নজর না দেখিলে রে বন্ধু, মনটা হয়ে উদাসী। প্রাণটা জুড়ায় দেখি আমার তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি আমার তোর মুখের ওই হাসি। মনটা তোকে দিয়া রে মুই করং নাই তো ভুল, তোকে পাবার আশায় মনটা থাকে রে বেকুল। মনটা তোকে দিয়া রে মুই করং নাই তো ভুল, তোকে পাবার আশায় মনটা থাকে রে বেকুল। তোর নামেতে সুর ধরিয়া, তোর নামেতে সুর ধরিয়া বাজাং প্রেমের বাঁশি। প্রাণটা জুড়ায় দেখি আমার তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি আমার তোর মুখের ওই হাসি। এক নজর না দেখিলে রে বন্ধু, এক নজর না দেখিলে রে বন্ধু, মনটা হয় উদাসী। প্রাণটা জুড়ায় দেখি আমার তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি আমার তোর মুখের ওই হাসি। সুখে দুঃখে যাইবে রে দিন, কথা দিলুম মুই, ভুল বুঝিয়া কোনো দিনও চাস না সারি তুই। সুখে দুঃখে যাইবে রে দিন, কথা দিলুম মুই, ভুল বুঝিয়া কোনো দিনও চাস না সারি তুই। এই জীবনে না পাইলে তো, এই জীবনে না পাইলে তো থাকিম না আর বাসি। প্রাণটা জুড়ায় দেখি আমার তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি আমার তোর মুখের ওই হাসি। এক নজর না দেখিলে রে বন্ধু, এক নজর না দেখিলে রে বন্ধু, মনটা হয় উদাসী। প্রাণটা জুড়ায় দেখি আমার তোর মুখের ওই হাসি, 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 প্রাণটা। জানুন, বুঝুন, করুন, এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত।
আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি নিজেদের কন্টেন্ট অনুযায়ী, তো আজকের এই ইউটিউবের যে কারেন্ট পরিস্থিতি, সেখানে ভিউজ আজকের দিনে কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ভিউজ কম হচ্ছে। আপনার যার যেরকম কন্টেন্ট আছে আর কি, তো আমি বেসিক্যালি সেইগুলোর কথাই বলছি। তো তো এই যে ভিউজ যে কম, তো এটা হয়তো অনেকে আমরা ভেবে থাকি যে হয়তো প্রতিদিন যদি আমরা একটি করে কমপক্ষে ভিডিও আপলোড করি, তাহলে হয়তো সপ্তাহে 7টি ভিডিও হচ্ছে। তার মানে প্রতিদিন যদি একটি করে ভিডিও আপলোড করি, হয়তো আমাদের ভিউজের সংখ্যা হয়তো বাড়বে, বা আমাদের চ্যানেলের গ্রোথটা ঠিকঠাক হবে। তো এই বিষয় নিয়েও কিন্তু অনেকেরই অনেক মতভেদ আছে। কেউ হয়তো মনে করেন যে সপ্তাহে একটা ভিডিও হলে ভালো হয়, আবার কারো কারো মনে হয় যে যদি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করা যায়, সেক্ষেত্রে হয়তো ভালো রেজাল্ট হতে পারে। তো আবার অনেকে ভাবে যে যদি একদিন ছাড়া একটি করে ভিডিও আপলোড করা হয়, তো সেক্ষেত্রে হয়তো অনেকটা ভালো হতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু মানে একটা মানে প্রত্যেকের কাছে কিন্তু একটা আলাদা আলাদা মত কিন্তু এই বিষয়টা নিয়ে প্রত্যেকেরই আছে। তো আমরা যদি একটা মোটামুটি সিদ্ধান্ত করি যে কটা ভিডিও আপলোড যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের ভিউজ বাড়তে পারে বা এই পরিস্থিতিটাকে মানে ওভারকাম করা যায় আর কি। তো আবার মানে এইটা নিয়ে যতটাই আলোচনা করা যায় বা আমরা যতটাই এইটা নিয়ে চিন্তাভাবনা করি, ততটাই কিন্তু মানে একটা মানে সঠিক সিদ্ধান্তে আসা একটু মুশকিল হয়ে পড়ে আর কি। কারণ এগুলো নির্ভর করে আবার চ্যানেলের ক্ষেত্রে, মানে চ্যানেলের ক্যাটাগরির ক্ষেত্রে। যেমন ধরুন, যারা নিউজ চ্যানেল যেগুলো, তাদের তো একদিনে একটা কেন, তাদের একদিনে 5টা 7টা 10টা, তারা নির্ভর করে মানে কোন দিন কেমন তাদের নিউজ আপডেট হয়, প্রতিদিন কিভাবে মানে তাদের কাছে নিউজ আসে। প্রত্যেক দিন তো সমান খবর আসে না, তো খবরের উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু কোন দিন কটা তারা ভিডিও আপলোড করবে আর কি নিউজে, সেটা নির্ভর করে। তো সেক্ষেত্রে তাদের যে প্রত্যেকটা ভিডিওতেই যে ভিউ সমান হয় তা কিন্তু না। সেটাও কিন্তু মানে নির্ভর করে যে এই যদি সে দিনে হয়তো 7টা থেকে 8টা ভিডিও আপলোড করলো, দেখা গেল যে হয়তো ওর মধ্যে 2টো কি 1টা কি কখনো 3টে ভিডিওতে ভালো ভিউজ এলো, বাকিগুলোতে সেইভাবে ভিউজ আসছে না। তো যারা আবার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে আর কি, তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে সপ্তাহে হয়তো 2টো কি 1টা ভিডিওতে ভালো ভিউজ এলো, বাকিগুলোতে আসছে না। তো তাহলে কোনটা করা ঠিক হবে, যে প্রতিদিন তাহলে ভিডিও বন্ধ করে একদিন ছাড়া আপলোড করলে ঠিক হবে? আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে সেটাও হয়তো ঠিক হয়েছে, যে প্রতিদিন না করে যদি একদিন ইন্টারভ্যালে করা হয়, তো দেখা যায় হয়তো সেক্ষেত্রে আমাদের ভিউজের যে রেজাল্ট আর কি, যে নাম্বার অফ ভিউজ, সেখানে হয়তো ভালো হচ্ছে। তো এটা কিন্তু বেসিক্যালি কোনো হার্ড অ্যান্ড সোল কোনো রুলস নেই আর কি। তবে যেহেতু একটা মানে ইউটিউবে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা যদি আমরা নিয়মের মধ্যে যদি কাজটা করি আর কি, যদি মনে করি আমি একদিন ছাড়া ভিডিও আপলোড করব, তাহলে সেই রেগুলারিটিটা মেনটেন করতে হবে আর কি। রেগুলারিটি ইন দ্য সেন্স আর কি, যে তাহলে আমাকে একদিন ছাড়াই কিন্তু আমাকে
ভিডিওগুলো আপলোড করতে হবে। তো আমার মনে হয় সেটা কিন্তু মানে অনেকটা কাজ দেয়, কারণ আপনার যারা দর্শক বা ভিউয়ার যারা আছে তারাও কিন্তু জানতে পারে যে একদিন ছাড়া আজকে যদি তারা ভিডিওটি আপনার দেখে থাকে, তারা জানবে যে কালকে বাদ দিয়ে পরশু দিনকে আবার আপনি একটা নির্দিষ্ট সময়ে ভিডিওটি ছাড়বেন। তো এটা কিন্তু তারা আগে থেকেই জানতে পেরে যায় যে আপনার একটা নির্দিষ্ট একটা নিয়মে আপনি ভিডিও আপলোড করে থাকেন। তো এই ব্যাপারটা কিন্তু আজকের ডেটে সেই জন্যই যে কোনটা করলে ভালো রেজাল্ট হবে আর কি, সেটা ঠিকঠাক বলাটা সত্যি খুব মানে কঠিন ব্যাপার আর কি। তো বেসিক্যালি একটা জিনিস আপনারা হয়তো আবার খেয়ালও করে থাকবেন যে এই জিনিসটা কিন্তু আগে এতটা যে ভিউজ যে এতটা কম আর কি, আগে কিন্তু এতটা হতো না আর কি। কম ভিউজ মোটামুটি ভালোই হতো, বিশেষ করে কয়েক মাস যাবৎ কিন্তু এই মানে পরিস্থিতিটা তৈরি হয়েছে। ভিউজ খুবই কম, মানে অনেকটাই কম আগের তুলনায়। একটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার যেমন একটা মানে সাথে সাথে একটা ভিউয়ারদের একটা মানে গ্যাদারিং যেটা হতো আর কি, সাথে সাথে আপনি দেখতে পেতেন তার ফল, সেটা কিন্তু এখন আপনার প্রত্যেকটা ভিডিওতে সেই জিনিসটা কিন্তু আর আসছে না। যদিও আসে না, প্রত্যেকটা ভিডিওতেই আপনার সমান ভিউজ হবে না, কিন্তু তারই মধ্যে কিন্তু আগে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আপনি ভিউজটা ভালো পেতেন আর কি, মানে পেতাম আমরাও। তো এই হলো মেনলি ভিউজ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আর কি, যেটা আমরা প্রত্যেক দিন আমাদের সামনে যেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। একটা ভিউজ নিয়ে সত্যি একটু অসুবিধা কিন্তু রয়েছে। জানি না এই প্রবলেমটা কবে ঠিক হবে, এবং আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, যেটা আমাদের সকলের জন্যই ভালো হবে। এবং ভিউজ আপনারা তো জানেন, ভিউজের উপরেই কিন্তু সব কিছু আর কি। ভিউজ ভালো তো যথারীতি আপনার অ্যাড আসবে, অ্যাড আসা মানেই ডলার, ডলার আপনি পাবেন। তো সব কিছু নির্ভর করছে কিন্তু এই ভিউজের উপর আর কি। জানুন, বুঝুন, করুন, এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি নিজেদের কন্টেন্ট অনুযায়ী, তো আজকের এই ইউটিউবের যে কারেন্ট পরিস্থিতি, সেখানে ভিউজ আজকের দিনে কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ভিউজ কম হচ্ছে। আপনার যার যেরকম কন্টেন্ট আছে আর কি, তো আমি বেসিক্যালি সেইগুলোর কথাই বলছি। তো তো এই যে ভিউজ যে কম, তো এটা হয়তো অনেকে আমরা ভেবে থাকি যে হয়তো প্রতিদিন যদি আমরা একটি করে কমপক্ষে ভিডিও আপলোড করি, তাহলে হয়তো সপ্তাহে 7টি ভিডিও হচ্ছে। তার মানে প্রতিদিন যদি একটি করে ভিডিও আপলোড করি, হয়তো আমাদের ভিউজের সংখ্যা হয়তো বাড়বে, বা আমাদের চ্যানেলের গ্রোথটা ঠিকঠাক হবে। তো এই বিষয় নিয়েও কিন্তু অনেকেরই অনেক মতভেদ আছে। কেউ হয়তো মনে করেন যে সপ্তাহে একটা ভিডিও হলে ভালো হয়, আবার কারো কারো মনে হয় যে যদি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করা যায়, সেক্ষেত্রে হয়তো ভালো রেজাল্ট হতে পারে। তো আবার অনেকে ভাবে যে যদি একদিন ছাড়া একটি করে ভিডিও আপলোড করা হয়, তো সেক্ষেত্রে হয়তো অনেকটা ভালো হতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু মানে একটা মানে প্রত্যেকের কাছে কিন্তু একটা আলাদা আলাদা মত কিন্তু এই বিষয়টা নিয়ে প্রত্যেকেরই আছে। তো আমরা যদি একটা মোটামুটি সিদ্ধান্ত করি যে
কটা ভিডিও আপলোড যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের ভিউজ বাড়তে পারে বা এই পরিস্থিতিটাকে মানে ওভারকাম করা যায় আর কি। তো আবার মানে এইটা নিয়ে যতটাই আলোচনা করা যায় বা আমরা যতটাই এইটা নিয়ে চিন্তাভাবনা করি ততটাই কিন্তু মানে একটা মানে সঠিক সিদ্ধান্তে আসা একটু মুশকিল হয়ে পড়ে আর কি। কারণ এগুলো নির্ভর করে আবার চ্যানেলের ক্ষেত্রে, মানে চ্যানেলের ক্যাটাগরির ক্ষেত্রে। যেমন ধরুন যারা নিউজ চ্যানেল যেগুলো, তাদের তো একদিনে একটা কেন, তাদের একদিনে 5টা 7টা 10টা, তারা নির্ভর করে মানে কোন দিন কেমন তাদের নিউজ আপডেট হয়, প্রতিদিন কিভাবে মানে তাদের কাছে নিউজ আসে। প্রত্যেক দিন তো সমান খবর আসে না, তো খবরের উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু কোন দিন কটা তারা ভিডিও আপলোড করবে আর কি নিউজে, সেটা নির্ভর করে। তো সেক্ষেত্রে তাদের যে প্রত্যেকটা ভিডিওতেই যে ভিউ সমান হয় তা কিন্তু না, সেটাও কিন্তু মানে নির্ভর করে যে এই যদি সে দিনে হয়তো 7টা থেকে 8টা ভিডিও আপলোড করলো, দেখা গেল যে হয়তো ওর মধ্যে 2টো কি 1টা কি কখনো 3টে ভিডিওতে ভালো ভিউজ এলো, বাকিগুলোতে সেইভাবে ভিউজ আসছে না। তো যারা আবার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে আর কি, তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে সপ্তাহে হয়তো 2টো কি 1টা ভিডিওতে ভালো ভিউজ এলো, বাকিগুলোতে আসছে না। তো তাহলে কোনটা করা ঠিক হবে, যে প্রতিদিন তাহলে ভিডিও বন্ধ করে একদিন ছাড়া আপলোড করলে ঠিক হবে? আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে সেটাও হয়তো ঠিক হয়েছে যে প্রতিদিন না করে যদি একদিন ইন্টারভ্যালে করা হয়, তো দেখা যায় হয়তো সেক্ষেত্রে আমাদের ভিউজের যে রেজাল্ট আর কি, যে নাম্বার অফ ভিউজ, সেখানে হয়তো ভালো হচ্ছে। তো এটা কিন্তু বেসিক্যালি কোনো হার্ড অ্যান্ড সোল কোনো রুলস নেই আর কি। তবে যেহেতু একটা মানে ইউটিউবে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা যদি আমরা নিয়মের মধ্যে যদি কাজটা করি আর কি, যদি মনে করি আমি একদিন ছাড়া ভিডিও আপলোড করব, তাহলে সেই রেগুলারিটিটা মেনটেন করতে হবে আর কি। রেগুলারিটি ইন দ্য সেন্স আর কি, যে তাহলে আমাকে একদিন ছাড়াই কিন্তু আমাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। তো আমার মনে হয় সেটা কিন্তু মানে অনেকটা কাজ দেয়। কারণ আপনার যারা দর্শক বা ভিউয়ার যারা আছে, তারাও কিন্তু জানতে পারে যে একদিন ছাড়া আজকে যদি তারা ভিডিওটি আপনার দেখে থাকে, তারা জানবে যে কালকে বাদ দিয়ে পরশু দিনকে আবার আপনি একটা নির্দিষ্ট সময়ে ভিডিওটি ছাড়বেন। তো এটা কিন্তু তারা আগে থেকেই জানতে পেরে যায় যে আপনার একটা নির্দিষ্ট একটা নিয়মে আপনি ভিডিও আপলোড করে থাকেন। তো এই ব্যাপারটা কিন্তু আজকের ডেটে সেই জন্যই যে কোনটা করলে ভালো রেজাল্ট হবে আর কি, সেটা ঠিকঠাক বলাটা সত্যিই খুব মানে কঠিন ব্যাপার আর কি। তো বেসিক্যালি একটা জিনিস আপনারা হয়তো আবার খেয়ালও করে থাকবেন যে এই জিনিসটা কিন্তু আগে এতটা যে ভিউজ যে এতটা কম আর কি, আগে কিন্তু এতটা হতো না আর কি। কম ভিউজ মোটামুটি ভালোই হতো। বিশেষ করে কয়েক মাস যাবৎ কিন্তু এই মানে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ভিউজ খুবই কম, মানে অনেকটাই কম আগের তুলনায়। একটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার যেমন একটা মানে সাথে সাথে একটা ভিউয়ারদের একটা মানে গ্যাদারিং যেটা হতো আর কি, সাথে সাথে আপনি দেখতে পেতেন তার ফল, সেটা কিন্তু এখন আপনার প্রত্যেকটা ভিডিওতে সেই জিনিসটা কিন্তু আর আসছে না। যদিও আসে না, প্রত্যেকটা ভিডিওতেই আপনার সমান ভিউজ হবে না, কিন্তু তারই মধ্যে কিন্তু আগে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আপনি ভিউজটা ভালো পেতেন আর কি, মানে পেতাম আমরাও। তো এই হলো মেনলি ভিউজ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আর কি, যেটা আমরা প্রত্যেক দিন আমাদের সামনে যেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। একটা ভিউজ নিয়ে সত্যি একটু
অসুবিধা কিন্তু রয়েছে। জানি না এই প্রবলেমটা কবে ঠিক হবে, এবং আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। জানুন, বুঝুন, করুন, এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি নিজেদের কন্টেন্ট অনুযায়ী, তো আজকের এই ইউটিউবের যে কারেন্ট পরিস্থিতি, সেখানে ভিউজ আজকের দিনে কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ভিউজ কম হচ্ছে। আপনার যার যেরকম কন্টেন্ট আছে আর কি, তো আমি বেসিক্যালি সেইগুলোর কথাই বলছি। তো তো এই যে ভিউজ যে কম, তো এটা হয়তো অনেকে আমরা ভেবে থাকি যে হয়তো প্রতিদিন যদি আমরা একটি করে কমপক্ষে ভিডিও আপলোড করি, তাহলে হয়তো সপ্তাহে 7টি ভিডিও হচ্ছে। তার মানে প্রতিদিন যদি একটি করে ভিডিও আপলোড করি, হয়তো আমাদের ভিউজের সংখ্যা হয়তো বাড়বে, বা আমাদের চ্যানেলের গ্রোথটা ঠিকঠাক হবে। তো এই বিষয় নিয়েও কিন্তু অনেকেরই অনেক মতভেদ আছে। কেউ হয়তো মনে করেন যে সপ্তাহে একটা ভিডিও হলে ভালো হয়, আবার কারো কারো মনে হয় যে যদি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করা যায়, সেক্ষেত্রে হয়তো ভালো রেজাল্ট হতে পারে। তো আবার অনেকে ভাবে যে যদি একদিন ছাড়া একটি করে ভিডিও আপলোড করা হয়, তো সেক্ষেত্রে হয়তো অনেকটা ভালো হতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু মানে একটা মানে প্রত্যেকের কাছে কিন্তু একটা আলাদা আলাদা মত কিন্তু এই বিষয়টা নিয়ে প্রত্যেকেরই আছে। তো আমরা যদি একটা মোটামুটি সিদ্ধান্ত করি যে কটা ভিডিও আপলোড যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের ভিউজ বাড়তে পারে, বা এই পরিস্থিতিটাকে ওভারকাম করা যায় আর কি। তো আবার এইটা নিয়ে যতটাই আলোচনা করা যায়, বা আমরা যতটাই এইটা নিয়ে চিন্তাভাবনা করি, ততটাই কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে আসা একটু মুশকিল হয়ে পড়ে আর কি। কারণ এগুলো নির্ভর করে আবার চ্যানেলের ক্ষেত্রে, চ্যানেলের ক্যাটাগরির ক্ষেত্রে। যেমন ধরুন, যারা নিউজ চ্যানেল যেগুলো, তাদের তো একদিনে একটা কেন, তাদের একদিনে 5টা, 7টা, 10টা, তারা নির্ভর করে কোন দিন কেমন তাদের নিউজ আপডেট হয়, প্রতিদিন কিভাবে তাদের কাছে নিউজ আসে। প্রত্যেক দিন তো সমান খবর আসে না। তো খবরের উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু কোন দিন কটা তারা ভিডিও আপলোড করবে আর কি নিউজে, সেটা নির্ভর করে। জানুন, বুঝুন, করুন, এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি নিজেদের কন্টেন্ট অনুযায়ী, তো আজকের এই ইউটিউবের যে কারেন্ট পরিস্থিতি, সেখানে ভিউজ আজকের দিনে কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ভিউজ কম হচ্ছে। আপনার যার যেরকম কন্টেন্ট আছে আর কি, তো আমি বেসিক্যালি সেইগুলোর কথাই বলছি। তো তো এই যে ভিউজ যে কম, তো এটা হয়তো অনেকে আমরা ভেবে থাকি যে হয়তো প্রতিদিন যদি আমরা একটি করে কমপক্ষে ভিডিও আপলোড করি, তাহলে হয়তো সপ্তাহে 7টি ভিডিও হচ্ছে। তার মানে প্রতিদিন যদি একটি করে ভিডিও আপলোড করি, হয়তো আমাদের ভিউজের সংখ্যা হয়তো বাড়বে, বা আমাদের চ্যানেলের গ্রোথটা ঠিকঠাক হবে। তো এই বিষয় নিয়েও কিন্তু
অনেকেরই অনেক মতভেদ আছে। কেউ হয়তো মনে করেন যে সপ্তাহে একটা ভিডিও হলে ভালো হয়, আবার কারো কারো মনে হয় যে যদি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করা যায় সেক্ষেত্রে হয়তো ভালো রেজাল্ট হতে পারে। তো আবার অনেকে ভাবে যে যদি একদিন ছাড়া একটি করে ভিডিও আপলোড করা হয় তো সেক্ষেত্রে হয়তো অনেকটা ভালো হতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু মানে একটা মানে প্রত্যেকের কাছে কিন্তু একটা আলাদা আলাদা মত কিন্তু এই বিষয়টা নিয়ে প্রত্যেকেরই আছে। তো আমরা যদি একটা মোটামুটি সিদ্ধান্ত করি যে কটা ভিডিও আপলোড যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের ভিউজ বাড়তে পারে বা এই পরিস্থিতিটাকে মানে ওভারকাম করা যায় আর কি। তো আবার মানে এইটা নিয়ে যতটাই আলোচনা করা যায় বা আমরা যতটাই এইটা নিয়ে চিন্তাভাবনা করি ততটাই কিন্তু মানে একটা মানে সঠিক সিদ্ধান্তে আসা একটু মুশকিল হয়ে পড়ে আর কি। কারণ এগুলো নির্ভর করে আবার চ্যানেলের ক্ষেত্রে, মানে চ্যানেলের ক্যাটাগরির ক্ষেত্রে। যেমন ধরুন যারা নিউজ চ্যানেল যেগুলো, তাদের তো একদিনে একটা কেন, তাদের একদিনে 5টা 7টা 10টা, তারা নির্ভর করে মানে কোন দিন কেমন তাদের নিউজ আপডেট হয়, প্রতিদিন কিভাবে মানে তাদের কাছে নিউজ আসে। প্রত্যেক দিন তো সমান খবর আসে না, তো খবরের উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু কোন দিন কটা তারা ভিডিও আপলোড করবে আর কি নিউজে, সেটা নির্ভর করে। তো সেক্ষেত্রে তাদের যে প্রত্যেকটা ভিডিওতেই যে ভিউ সমান হয় তা কিন্তু নয়। সেটাও কিন্তু মানে নির্ভর করে যে এই যদি সে দিনে হয়তো 7টা থেকে 8টা ভিডিও আপলোড করলো, দেখা গেল যে হয়তো ওর মধ্যে 2টো কি 1টা কি কখনো 3টে ভিডিওতে ভালো ভিউজ এলো, বাকিগুলোতে সেইভাবে ভিউজ আসছে না। তো যারা আবার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে আর কি, তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে সপ্তাহে হয়তো 2টো কি 1টা ভিডিওতে ভালো ভিউজ এলো, বাকিগুলোতে আসছে না। তো তাহলে কোনটা করা ঠিক হবে, যে প্রতিদিন তাহলে ভিডিও বন্ধ করে একদিন ছাড়া আপলোড করলে ঠিক হবে? আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে সেটাও হয়তো ঠিক হয়েছে যে প্রতিদিন না করে যদি একদিন ইন্টারভ্যালে করা হয় তো দেখা যায় হয়তো সেক্ষেত্রে আমাদের ভিউজের যে রেজাল্ট আর কি, যে নাম্বার অফ ভিউজ সেখানে হয়তো ভালো হচ্ছে। তো এটা কিন্তু বেসিক্যালি কোনো হার্ড অ্যান্ড সোল কোনো রুলস নেই আর কি। তবে যেহেতু একটা মানে ইউটিউবে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা যদি আমরা নিয়মের মধ্যে যদি কাজটা করি আর কি, যদি মনে করি আমি একদিন ছাড়া ভিডিও আপলোড করব, তাহলে সেই রেগুলারিটিটা মেনটেন করতে হবে আর কি। রেগুলারিটি ইন দ্য সেন্স আর কি যে তাহলে আমাকে একদিন ছাড়াই কিন্তু আমাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। তো আমার মনে হয় সেটা কিন্তু মানে অনেকটা কাজ দেয়। কারণ আপনার যারা দর্শক বা ভিউয়ার যারা আছে তারাও কিন্তু জানতে পারে যে একদিন ছাড়া আজকে যদি তারা ভিডিওটি আপনার দেখে থাকে, তারা জানবে যে কালকে বাদ দিয়ে পরশু দিনকে আবার আপনি একটা নির্দিষ্ট সময়ে ভিডিওটি ছাড়বেন। তো এটা কিন্তু তারা আগে থেকেই জানতে পেরে যায় যে আপনার একটা নির্দিষ্ট একটা নিয়মে আপনি ভিডিও আপলোড করে থাকেন। তো এই ব্যাপারটা কিন্তু আজকের ডেটে সেই জন্যই যে কোনটা করলে ভালো রেজাল্ট হবে আর কি, সেটা ঠিকঠাক বলাটা সত্যি খুব মানে কঠিন ব্যাপার আর কি। তো বেসিক্যালি একটা জিনিস আপনারা হয়তো আবার খেয়ালও করে থাকবেন যে এই জিনিসটা কিন্তু আগে এতটা যে ভিউজ যে এতটা কম আর কি, আগে কিন্তু এতটা হতো না আর কি। কম ভিউজ মোটামুটি ভালোই হতো। বিশেষ করে কয়েক মাস যাবৎ কিন্তু এই মানে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ভিউজ খুবই কম,
মানে অনেকটাই কম আগের তুলনায়। একটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার যেমন একটা মানে সাথে সাথে একটা ভিউয়ারদের একটা মানে গ্যাদারিং যেটা হতো আর কি, সাথে সাথে আপনি দেখতে পেতেন তার ফল, সেটা কিন্তু এখন আপনার প্রত্যেকটা ভিডিওতে সেই জিনিসটা কিন্তু আর আসছে না। যদিও আসে না, প্রত্যেকটা ভিডিওতেই আপনার সমান ভিউজ হবে না, কিন্তু তারই মধ্যে কিন্তু আগে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আপনি ভিউজটা ভালো পেতেন আর কি, মানে পেতাম আমরাও। তো এই হলো মেনলি ভিউজ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আর কি, যেটা আমরা প্রত্যেক দিন আমাদের সামনে যেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। একটা ভিউজ নিয়ে সত্যি একটু অসুবিধা কিন্তু রয়েছে। জানি না এই প্রবলেমটা কবে ঠিক হবে, এবং আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, যেটা আমাদের সকলের জন্যই ভালো হবে। এবং ভিউজ আপনারা তো জানেন, ভিউজের উপরেই কিন্তু সব কিছু আর কি। ভিউজ ভালো তো যথারীতি আপনার অ্যাড আসবে, অ্যাড আসা মানেই ডলার, ডলার আপনি পাবেন। তো সব কিছু নির্ভর করছে কিন্তু এই ভিউজের উপর আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, কমেন্টসে জানাবেন আপনাদের বক্তব্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।